শুভ সকাল বন্ধুরা, তাথইও কথার গল্প কথায় তোমাদের স্বাগত। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে সারাটা দিনটা শুরু করা যাক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম ঠিকই, তো আমার কথা শোনাও আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, আর তাথই শোনাও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। তো দেখো বন্ধুরা, আমার সোনা, দুই সোনাই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো ওরা ওঠার আগেই আমি চেষ্টা করি স্নানটা করে নেওয়ার, তো আজকে আর সেটা হয়নি। ওরা ওঠার আগে স্নানটা আমি করে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার কথা শোনার ও ঘুম থেকে ওঠার পরেই আমাকে দরকার লাগে। ওর মুখ মুছিয়ে দেওয়ার জন্য, ওর ডাইপার পাল্টানোর জন্য, ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো সেই সময়টা ওর মাকে খুব প্রয়োজন লাগে। কিন্তু আজকে ভেবেছিলাম স্নানটা আগেই করে নেব, কিন্তু সেটা আর করা হয়নি। তো আর কি করব, ওকে একটু সময় দিচ্ছি, ওকে একটু সময় দিয়ে নিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, ও সকালে উঠে পড়লে ঠিক 10টার দিকে, 9:30 10টার দিকে আবার ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য আর ভাবলাম যে এখন আর স্নান করতে আর যাওয়া হলো না, তো ওদের সঙ্গে একটু সময় দিই। তো 10টার দিকে যখন ঘুমিয়ে পড়বে তখন আমি স্নান করতে যাব। তো তার জন্য ওর সঙ্গে একটু এখন সময় কাটাচ্ছি। আর আমার কথা শোনা এখন একটু হামা দেওয়া অল্প অল্প শিখেছে, তো কিছুতেই বিছানার মধ্যে থাকতে চায় না, সারাদিন কোলের মধ্যে থাকবে। আর বড় সোনাকে মুখটুক ও একাই দাঁত ব্রাশ করে নিয়েছে, তো ওর মুখটা ধুইয়ে দিয়েছি। তো ওর তো পড়াশোনা আছে, তা ওর জন্য ওকে বললাম তুই পড়তে বস। তো আমি ছোট সোনার সঙ্গে সময় কাটাচ্ছি, আর আমার বড় সোনাকে বললাম পড়তে বসতে, ও এখন পড়তে বসেছে। তো দুই মেয়েকেই সমানভাবে সময় দিতে হয়, দুই মেয়েকেই সমানভাবে টেক কেয়ার করতে হয়। তো আমার বড় সোনা এখন পড়তে বসেছে। ওকে আবার সন্ধেবেলায় ওকে প্রাইভেট পড়াতে আসে, তো সেই হোমওয়ার্কটা আমি করিয়ে দিই বাড়িতেই। আর আমি তার সঙ্গে সঙ্গে ছোটো সোনার সঙ্গে সময় কাটাচ্ছি। আমি অপেক্ষা করছি কখন ও ঘুমোবে আর আমি স্নান করতে যাব। তো এই হচ্ছে চলে সারাদিন, খুবই ব্যস্ততার মধ্যে বসে আছে দিদিভাইয়ের পাশে। তো যাই হোক, ঘুমানোর সময় ওর হয়েই গেছে। তো আপাতত এখন কথা শোনা ঘুমালো। তো চলো স্নানটা করে আসি, দেখা হচ্ছে স্নানের পর। তো স্নান করে এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে, আমার ছোট্ট সোনাটা। তো আর কি করা যাবে, আমার শ্বশুরমশাইয়ের কাছে ওকে দিয়ে, মানে ওর দাদার কাছে দিয়ে আমি গেলাম ছাদে ঠাকুরের পুজো দিতে। ঝটপট করে ভাবলাম ঠাকুরের পুজোটা দিয়ে নিই, ওর আবার সকালে খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো যেহেতু সকালে ব্রেস্ট ফিডিং করে, তো ওকে আমি একবারে বেলা 10:30 11টার সময় সলিড স্যারালাক, দুধ স্যারালাক খাইয়ে দিই। তো দুধ স্যারালাকটা সেটা খাওয়াতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম যাই পুজোটা দিয়ে আসি। সবই একা একা করতে হয় একা হাতে, তো বুঝে শুনে ভালো করে ভাবনা চিন্তা করে কাজ করতে হয়, একটু 19-20 হলে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তো এখন ওকে দাদার কাছে দিয়ে আমি এসেছি পুজো দিতে। আর ছাদে যেহেতু আমার ঠাকুরঘরটা ছাদে, তো জামা কাপড়গুলো তার সঙ্গে নিয়ে চলে এসেছি, যে পুজোটা দিয়ে ঝটপট করে পুজো দিয়ে আমি একবারে জামা কাপড় মেলে তারপর উপর থেকে নামি, নাহলে আমার আর উপরে ওঠা হয় না তাড়াহুড়ো করে। সব কিছু ভাবনা চিন্তা করে এখন করতে হয়, এখন তো একটু নিজের জন্য একটু সময় পাওয়া যায় না, সবটা সময়ই ওদের দুজনের পেছনে আমাকে এখন দিতে হয়। তো এখন ওদের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। তো আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার, তো আমি ছাদে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। জামা কাপড় মেলে একবারে ঠাকুরের প্রসাদ তুলে তারপরে আমি নিচে চলে আসব। ঠাকুরের প্রসাদটা সারাদিন না হলে পড়ে থাকবে, তো ঠাকুরের প্রসাদটা তুলে আমি নিচে চলে আসব। তো সকালে এই এখন বেলা বাজে 12টা, তো আমার সোনার স্নানের সময় হয়ে গেছে। তো আমার বড় সোনা ছোটো সোনাকে স্নান করাচ্ছে আর আমি ভিডিও করছিলাম। তো স্নানের পর আর বড় সোনা নিজে নিজেই মাথায় জল ঢেলে নিয়েছে, আমি ওর গাটা মুছিয়ে দিয়েছি। তো দুজনকেই এখন মাথা টাথা আছড়িয়ে
ফ্রেশ করে নিচ্ছি। তো ওর আমার কথা শোনা এখন আবার একটু ওর খাবারটা এখন রেডি করতে হবে। তো আমাকে এখন রান্নাঘরে যেতে হবে ওর খাবারটা রেডি করতে। তাও ওদেরকে আগে ভালো করে ফ্রেশ করে মাথা টাথা আঁচড়িয়ে দিচ্ছি। আমার বড় সোনা নিজে নিজেই মাথা আঁচড়িয়েছিল, তো ঠিক করে আঁচড়াতে পারিনি, ওই জন্য আমি একটু আঁচড়িয়ে দিলাম আবার। তো এখন আমি যাব ওর কথা শোনার জন্য। এই চাল দিয়ে, মুসুর ডাল দিয়ে, গাজর দিয়ে আর মিষ্টি আলু দিয়ে সব কিছু দিয়ে ঘটির মধ্যে ভাতের হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। সেটা সেদ্ধ হয়ে গেছে, সেটাতে এখন মিক্সিতে করে ওর জন্য নিয়ে আসবো, ওকে খাওয়াবো। তো এখন ওর দিদিভাইয়ের কাছে ওকে বসিয়ে রেখে আমি রান্নাঘরে যাব। ও এইটুকুনি করতে পারে, বনুকে একটু দেখে রাখে যাতে বনু পড়ে না যায়। চারিদিকে বালিশ দিয়ে আমি এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরে গিয়ে ওর খাবারটা রেডি করে নিয়ে এসে ওকে খাওয়াবো। তো খাওয়ানোর পরে একটুখানি ও ঘুমাবে। তো ওর খাবারটা এখন রেডি করব। খাবারটা রেডি হয়েই গেছে প্রায়। তো এখন তো সবে ওর 9 মাস, তো এখন তো এতটা দানা খেতে পারবে না। তো ওকে একটু মিক্সিতে একটু জুসি টাইপের করে দিতে হবে, না হলে ও খেতে ওর অসুবিধা হবে। তো সেটাই সে ব্যবস্থা করছি। তো হয়ে গেছে ওর খাবার রেডি। তো খাবার রেডি হয়ে গেলে ওকে এখন খাইয়ে দেব, খাইয়ে ও একটু ঘুমিয়ে পড়বে। তো তো ওদের দুজনকে ঘুম পাড়িয়ে রেখে আবার আসলাম রান্নাঘরে ফলের রস। ও তো বিকেলে ফলের রস খায়, তো সেই জন্য ফলটা বানাতে আসলাম। কারণ ও তো উঠে পড়লে আমি আর ফলের রসটা বানাতে পারবো না। তো ওই জন্য আগের থেকে রেডি করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওকে উঠলেই ওকে খাইয়ে দিতে পারি। তো ওর বাবা এটা এনে দিয়েছে ফলের রস খাওয়ার জন্য। এটা এটা দিয়ে ফলের রস খেতে খুব সুবিধা হয়। তো এই ছিল আমার 2 মেয়েকে নিয়ে সারা দিনের ব্লগ। তো কেমন লাগলো জানিও, আর পাশে থেকো।